পঙ্গু হাসপাতালের বেডে ব্যথায় কাতরাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়া গুলিবিদ্ধ রাকিব হাসান। গেল জুলাই মাসের ২০ তারিখে নারায়ণগঞ্জের চিটাগাং রোডে বাম পায়ে গুলি লাগে তার। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কেটে ফেলা হয় তার বাম পা। হ্যাঁ, মন তো অনেক খারাপ, কিন্তু যেটা ভাগ্যে আসলো এটা তো হয়ে গেছে। এবার তো কই আর তো লাভ নেই। আন্দোলনে গেছিলাম, আন্দোলনের ভিতরে গুল্লি রাখছিল। আমি তো এটা জীবনে কল্পনাও করি নাই, যদি এত পাও যদি এতে ফেলতে হতাম। আর সেদিন আমরা বন্ধুরা মিছিলে গেছিলাম, স্কুলের বন্ধুরা কি। এরপর মিছিলের ভিতরে পরিচয় প্রথমে দৌড়ানি দিয়েছে, এরপর পরে আবার গুল্লি চালাইছিল। পর দিয়েই আমার পায়ের ভিতরে গুল্লি লাগানোর পর আমার বন্ধুরা প্রথমে মদনপুর নিয়েছে, ডাক্তার আসলো না, পরে ব্যান্ডেজ করে দিছে, পরে ঢাকা মেডিকেল নিচ্ছে। ঢাকা মেডিকেল পরীক্ষা করে নাই, এবার হেনতে ফেরত দিয়ে দিচ্ছে। এবার হেনতে হৃদরোগে নিচ্ছে, হৃদরোগে পরীক্ষা করছিল, পরীক্ষা করানোর পর পঙ্গু হাসপাতালে পালাইছে। এরপর এনে ডাক্তাররা কইছে এটা পাও রাউন্ড যাবো না, কেটে ফেলতে হবে। পরে ২২ তারিখে পাও কাস্টমার, ২০ তারিখে গুলি রাখছে। শুধু রাকিব হাসান নয়, তার মতো যারাই ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন তাদের অনেকেই এখনো ভর্তি রয়েছেন পঙ্গু হাসপাতালে। কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। মনে করেন গুলি খাইছি, ৬টা গুলি খাইছি, তো ৬টার মধ্যে একটা গুলি লাগছে, পাওটা ভেঙে ফেলছে। কারণ আমি ঘরের বড় ছেলে, আমি সংসার চালাই আর কি, কিন্তু কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি। বন্ধু বান্ধব ওই আন্দোলনে ছিল, আমি অগর লগে মনে করেন দাঁড়ায় কথাবার্তা বলতেছি। কিছুক্ষণ পরে পুলিশ আর ছাত্রলীগের পোলাপান এক লগায় মনে করেন দাওয়া দিছে। দাওয়া দেওয়ার লগে আমি যে দাঁড়ায় রয়েছি, আমি পিছন দিকে তাকাইছি, আর রান দাও দিয়ে মনে করেন যে আমার ডিলাম আছে, ডিলা দিতে পা দিয়ে যে আমার পা কাটতে গেছে। আমার কালকে অপারেশন, পায়ের অবস্থায় গুলি লাগছিল তো ১৯ তারিখ রাত্রেবেলা। এখন পাটা কালকে অপারেশন করবে, হাড় অপারেশন, জানি না কি হবে কিনা, আল্লাহ পাটা বাঁচাতে পারবো কি পারবো না। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত ব্যক্তিদের স্বজনদের চোখে মুখেও চিন্তার ছাপ। অল্প বয়সে সন্তানের পঙ্গুত্ব মেনে নিতে পারছেন না কেউই। সবাই এই ঘটনার সুষ্ঠু বিচারের কথা বলছেন। যখন আমার ছেলের পাও হারাইছে, কিছু মানুষের জন্যই তো হারাইছে। কারণ যদি গুল্লি করার অর্ডার না দিত তাদেরকে, যারা গুল্লি করছে, আর তারাও যদি গুল্লি না করতো, এত মানুষ নিহত আহত হতো না, কারোর হাত পা হারাইতো না। আড্ডি বাঙ্গালাইছি তো গুলিতে, এখন আরো সময় আছে, যে বাকিটা যদি আপনি সকলের দোয়া যদি আল্লাহ মুক্ত করে, দেশে যেমন শান্তি স্বাধীন হয়েছে, যে পাউডা যে স্বাধীন মতো যে আপনারা ভালো করে দিবেন। দিন মজুর মানুষ কাজের থেকে বাইরে এসে আসার পর আমার ভাইরে পুলিশে গুলি করছে। আমি তাদের বিশ্বমূল শাস্তি চাই, যারা আমার বাইরে গুলি করছে, যারা আজকে আমার ভাইয়ের পাউডার জখম বানাইছে, তাদেরকে আমরা বিচার চাই। গেল জুলাই মাসের ১৮ তারিখের পর থেকে ৫ই আগস্ট পর্যন্ত একসাথে গুলিবিদ্ধ শতাধিক মানুষের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা। আমাদের এখানে মূলত রোগী আসা শুরু করছে, আন্দোলনের রোগী আসা শুরু করছে ১৮ তারিখ থেকে। তো এত গুলি খাওয়া রোগী আমরা এর আগ পর্যন্ত এইভাবে পাইনি। এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা এত গুলি খাওয়া রোগী পাইছি। কেউ হাতে গুলি খেয়ে আসছে, কেউ পায়ে গুলি খেয়ে আসছে। এটা তো খুবই খারাপ লাগছে। অল্প বয়সে একটা রোগী পা হারাইলে পরবর্তীতে তো এদের যদি পুনর্বাসন না করা হয়, এর তো বাকি জীবনটাই শেষ। 18 তারিখ থেকে যে রোগীগুলো আসছে, প্রচুর রোগী আসছে, এই পর্যন্ত 200-300 রোগী এর উপরেও চলে আসছে। এর মধ্যে আমাদের ব্যস্ততা এত বেড়ে গেছে, আমরা আসলে ওভারকাম করতে পারতেছি না। অনেক ব্যস্ততা বেড়ে গেছে আমাদের এই রোগীগুলা। সবারই কমপ্লেন, ব্যথা কমপ্লেন আছে। তারপর যে আপনার গুলিগুলো যে ছিল, ওগুলো তো স্টেরাইল না, ভিতরে আছে, ইনফেকশন হয়ে যাচ্ছে, পুষ হয়ে যাচ্ছে, রোগীরা অনেক সাফার করতেছে। পাশাপাশি আমাদেরও অনেক কাজের চাপ বেড়ে গেছে। আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। শরীরের জখম নিয়েও তাদের মুখে দেখা গেছে বিজয়ের হাসি। সকল অন্যায় অবিচার রুখে দিতে, দেশের মানুষের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে এখনো প্রস্তুত তারা। যে আজকে ছেড়ে আবার 14 দিন পরে আসতে বলছে। একটা গুলি লাগছে, 2 পায়ে লাগছে, একটা গুলি এপার ওপার হয়ে গেছে আর কি। মানে এদিক দিয়ে ঢুকে এক পায়ে ঢুকে আবার আরেক পায়ে গেছে। বাসা যাবো এই কারণে অনেকদিন পরে। আবার আন্দোলন হয়, তাহলে তখন ইনশাল্লাহ আবার হবে, আবার নামবো। আগস্টের 10 তারিখের পর থেকেই আহতদের সকল চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সরকারের পক্ষ থেকে নতুন পা লাগানোর পাশাপাশি তাদের কর্মসংস্থান ব্যবস্থা করার দাবি করছেন আহতদের স্বজনরা। আমার ছোট ভাই নাজিম, সে রায়ের বা কদমতলী থানার সামনে পায়ে 3টা গুলি লাগছে। 19 তারিখ থেকে সে ভর্তি,
19 তারিখ থেকে বর্তমানে ডাক্তারে 4টা অপারেশন করছে। বর্তমানে আলহামদুলিল্লাহ সে ভালো আছে। কিছুদিনের ভিতরে বলছে ডাক্তার ছুটি দেবে, সপ্তাহের ভিতরে ছুটি দিয়ে দিব। জুলাই মাসের 18 তারিখের পর থেকেই পঙ্গু হাসপাতালে অসংখ্য রোগী ভর্তি হয়েছে। আন্দোলনে যারা গিয়েছিল তাদের অনেকের হাত কেটে ফেলতে হয়েছে, অনেকের পায়ে গুলি লাগার কারণে পা কেটে ফেলতে হয়েছে। তারপরেও আন্দোলনরত এ সকল ছাত্র জনতা তাদের বিজয়ে অনেক বেশি আনন্দিত। তারা বলছেন যে সামনের দিনে বাংলাদেশে কোনো অন্যায় অবিচার হলে তাদের বিরুদ্ধে আবারও তারা সোচ্চার হবেন। পঙ্গু হাসপাতাল থেকে আল ইমরান, সময়ের আলো।